মারিয়াম, দেখ আমি কিভাবে উপর হয়ে সাঁতার কাটছি। পারবি নাকি আমার মতো উপর হয়ে সাঁতার কাটতে? হ্যাঁ, কখনোই পারবি না। কে বললো তোকে আমি পারবো না? হ্যাঁ, দাঁড়া আমি করে দেখাচ্ছি। এই আমি উপর হলাম, দেখ। কিরে, বিশ্বাস হলো? দেখলি তো, আমি একসাথে তোর কাছে চলে এলাম। এই মারিয়াম, চল না বাহিরে যাই, বাহিরে গিয়ে খেলা করি আমরা দুইজন। একা একা কতক্ষণ বাড়ির মধ্যে বসে থাকবো, ভালো লাগছে না তো। যাওয়া তো যায়, কিন্তু মাকে তো বলতে হবে, মাকে না বলে তো বাহিরে যাওয়া যাবে না, এতে তো মা বকা দেবে আর অনেক দুশ্চিন্তাও করবে। মাকে বল। হ্যাঁ, মাকে তো বলতেই হবে, না হলে মা তো ভীষণ দুশ্চিন্তা করবে। কিন্তু বাহিরে গিয়ে কার সঙ্গে খেলবো? আচ্ছা শোন, লাইলা আপুকে গিয়ে না হয় আমরা ডাক দিব, কেমন? আরে তা না হয় ডাকবো, আগে মাকে ডেকে তো বল যে আমরা বাহিরে খেলতে যাচ্ছি। মা, ও মা, আমরা বাহিরে খেলতে যাই। কোথায় যাচ্ছিস বাবা বাহিরে খেলতে? দূরে যাব না মা, কথা দিচ্ছি, এই তো লাইলা আপুদের বাড়িতে গিয়ে খেলবো। আমরা তাড়াতাড়ি চলে আসবো মা, তুমি দুশ্চিন্তা করো না। আচ্ছা খেলতে যা, সমস্যা নেই, কিন্তু আজানের আগে চলে আসবি, গোসল দিতে হবে, খাওয়া দাওয়া আছে, আমি কিন্তু ডাকতে পারবো না, বলে দিলাম। ঠিক আছে মা, তুমি দুশ্চিন্তা করো না, আমরা সময় মতো চলে আসবো। এই মারিয়াম, চল চল খেলতে যাই, মা এখন অনুমতি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, চল মুস্কান, চল। হ্যাঁ, যাই যাই, গোসলটা সাইরা ফেলি, আজান দেওয়ার আগে গোসলটা সাইরা নেই। আরে দেখি তো বালতিতে পানি আছে কিনা। আরে বালতি তো খালি দেখতেছি। আয়শা তো বালতিতে প্রতিদিন পানি রাখে, আজকে পানি রাখে নাই কেন? মনে হয় মাইয়াটা ভুইলা গেছে। যাই হোক, যাই আমি কুয়া থেকে পানি তুইলা নেই। বন্ধুরা, আমেনা বিবি কুয়া থেকে পানি তুলছিল আর এমন সময় খাদিজা আসে। আরে আরে আম্মা, আপনি কি করছেন কুয়ার কাছে? কে? ও মা খাদিজা, এই তো মা এই কুয়া থেকে পানি তুলতেছিলাম, বালতিতে পানি ছিল না, তাই ভাবলাম পানি তুইলা নেই। আম্মা, আপনি কেন পানি তুলতে গেছেন একা একা কুয়া থেকে? আপনার না কোমরে ব্যথা, আপনি একা একা কেন তুলতে গেছেন? কোমরে আঘাত পাবেন, এদিকে আসুন, আমি তুলে দিচ্ছি পানি। কাউকে ডাকতে পারতেন তো আম্মা। কারে আর ডাকবো মা, সকলেই তো কাম করতেছে, আমি তো সারাদিনই বইয়া থাকি, আয়সাও কাজ কইরা ঘরে রয়েছে, তুমিও কাজ করছো সকাল থেকে, তাই ভাবলাম আমি একা একা তুলি পানি। না না আম্মা, তাই বলে আপনি একা একা কুয়া থেকে পানি তুলবেন? পানি ভর্তি বালতি অনেক ভারী আম্মা, আপনার কোমরে আঘাত লাগতে পারে, আমাকে দিন, আমি পানি তুলে দিচ্ছি। আরে আরে, এটা কি হলো? কুয়া থেকে পানি উঠছে না কেন? দেখি তো আরেকবার চেষ্টা করে। নিচে বালতি ফেলে দিয়েছি, দেখি এবার পানি ওঠে কিনা। আরে আরে, পানি উঠছে না কেন? এরকম তো হয় না কখনো। পানি উঠছে না, দুইবার চেষ্টা করলাম, তারপরেও হলো না। কুয়ার পানি কি সব শেষ হয়ে গেল নাকি? খাদিজা, কি হয়েছে মা? তোমার চোখে মুখে দুশ্চিন্তা দেখতাছি, কি হয়েছে? পানি উঠতাছে না কুয়া থেকে? না আম্মা, কুয়া থেকে পানি উঠছে না, আমি বেশ কয়েকবার চেষ্টা করলাম, দেখলেনই তো আপনি, কিন্তু পানি কেন উঠছে না আম্মা? এরকম তো হয় না কখনো, আর এমনও তো না যে কুয়ার পানি শেষ হয়ে যাবে। ও এই ব্যাপার, থাক, তোমারে আর চেষ্টা করতে হইব না, এমন হইতেই পারে, একটু খরা পড়ছে তো মনে হয় পানি মাটির নিচে চইলা গেছে, থাক আমি না হয় আজকে গোসল না করি। মুস্কান, মারিয়ামের এই কয়েকটা কাপড় অপরিষ্কার হয়েছে, এই কয়েকটা কাপড়ের জন্য আবার পুকুর ঘাটে যাব? না থাক, বরং আমি বাসাতেই এগুলো ধুয়ে ফেলি, কুয়ো থেকে পানি তুলে চটজলদি এগুলো ধুয়ে ফেলি। আর এমনিতেও এই ভর দুপুরবেলা ওই পুকুর ঘাটে গিয়ে কাপড়গুলো কাচতে একদমই আমার ভালো লাগে না, যাই হোক আমি বরং বাড়িতে এগুলো ধুয়ে নিই। আরে আরে, এটা কি হলো? কুয়ো থেকে পানি উঠছে না কেন? আমি তো বেশ কয়েকবার চেষ্টা করলাম, কুয়ো থেকে পানি উঠছে না কেন? এরকম তো হয় না কখনো। হ্যাঁ বড় আপু, আমিও কিছুক্ষণ আগে কুয়ো থেকে পানি তোলার চেষ্টা করেছি, কিন্তু কিছুতেই কুয়ো থেকে পানি উঠছে না, এমনটা কেন হলো আমিও বুঝতে পারছি না। আম্মা তো বলছে যে খরা পড়েছে, তাই কুয়োর পানি মাটির নিচে চলে গেছে, কিন্তু এমনটা তো আজ পর্যন্ত হয়নি বড় আপু, তাহলে হঠাৎ আজকে এমন হচ্ছে কেন? কি জানি খাদিজা, কেমন করে বলি বলো বোন, আমার কথাটাও ভিত্তিহীন নয়, এমনটা হতেই পারে, হয়েছে মনে হয় এমনটা। যাই হোক, বাদ দাও, কিন্তু কাপড়গুলো ধুবো কি করে আমি আজকে? হায় আল্লাহ, আমার কত কাজ আছে এখনো। বড় আপু, আমার কাছে একটা খুব ভালো বুদ্ধি আছে, চলুন আজকে আমরা সবাই মিলে পুকুরে যাই গোসল করতে। আমরা সবাই মিলে পুকুরে গোসলও করলাম, আবার আপনার কাপড়ও ধোয়া হয়ে গেল। চলুন না বড় আপু, খুব মজা হবে পুকুরে গোসল করতে। বুদ্ধিটা খারাপ নয় খাদিজা, কিন্তু আমার আজকে একদমই পুকুর ঘাটে যেতে ইচ্ছা করছে না। যাই হোক, এখন পরিস্থিতির শিকার, কি করা যায়, চলো তাহলে।
কতদিন পরে পুকুরে আইলাম গোসল করতে, আমার যে কি আনন্দ লাগতাছে। মা, আমি পানিতে নামবো, কি ভালো লাগছে, কি সুন্দর টলটল করছে পুকুরের পানিগুলো। আমার তো আর টর্চ হয়েছে না, আমি এক্ষুনি নামবো মা। না বাবা, এখন নামিস না, যখন সবাই একসঙ্গে নামবো তখন নামিস, কেমন? এমনিতেও পুকুরের পানি যে গভীর, একা একা গেলে ডুবে যেতে পারিস বাবা, দরকার নেই, থাক সবাই আগে নামি তারপর। গোসল করার আগে আমি বরং কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই। বড় আপু, আমাকে দিন, আমি কাপড়গুলো ধুয়ে নিচ্ছি, আপনি গিয়ে গোসল করুন। আপনি মুস্কান আর মারিয়ামকে নিয়ে পুকুরে নামুন বড় আপু, আমার আর তর্স হইতাছে না, আমি বরং আগে পুকুরে নামি, তোরা পরে নামিস। ওরে বাপরে, পুকুরের পানি দেখতাছি বরফের মতো ঠান্ডা হয়ে আসছে। ওরে বাপরে, কেমনে গোসল করবো? বাবারে বাবা, এত পানি কেন ঠান্ডা? হ্যাঁ, আমি তো দাঁড়াইতেই পারতাছি না। ওরে বাপরে, আম্মা, বেশি পানি ঠান্ডা হলে উঠে আসুন, গোসল করার দরকার নেই, আপনার আবার ঠান্ডা লেগে যাবে। আম্মা। আয়শা, চিন্তা করিস না মা, আমার কিছু হইব না, প্রতিদিন তো আর সুযোগ পাবো না পুকুরে আইসা গোসল করার, আজকে সুযোগ পাইছি, এই সুযোগ তো হাতছাড়া করা যায় না, আজকে মুই গোসল কইরাই সারমো। আরে আরে, নানিমণি তো পুকুরে নেমে গেছে, এখন আমিও নামবো। মা, আমি নেমে গেলাম, নানিমণি নেমেছে, ইয়ে, এই আমি এক লাফ দিলাম। ওরে বাবা রে, সত্যি তো পানি অনেক ঠান্ডা, আমি গোসল করব কি করে? ওরে বাবা রে, আরে মাইয়াম তো নেমে গেছে, এখন আমিও নামবো। আমিও নামবো এখন। মা, আমি নেমে গেলাম। ওরে বাবা, তাই তো, পানি তো দেখছি বরফের মতো। নানিমণি, আমি তোমার কাছে চলে এলাম, এখন আমরা তিনজন খুব মজা করে পুকুরে গোসল করব। ইয়ে, লা 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 লা, লা 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 লা, কি মজা হচ্ছে পুকুরে গোসল করতে, পানিগুলো কি সুন্দর। এ বাবা, দেখেছো কাণ্ড মেয়েগুলো, ওর বলতে না বলতে পুকুরে নেমে গেছে। এই দেখিস, সাবধানে, বেশি দূরে যাওয়ার দরকার নেই, এমনিতেই পুকুরটা গভীর বাবা, দেখিস সাবধানে, হ্যাঁ, নানিমুনির কাছেই থাকিস, বেশি দূরে যাওয়ার দরকার নেই। লাফালাফি করিস না বাবা, সাবধানে ধীরে সুস্থে গোসল কর, এমন লাফালাফি করছিস কেন? বড়াপু, ওদেরকে বকেন না, আসলে হয়েছে কি, অনেকদিন পর এসেছে তো গোসল করতে, তাই অনেক মজা করছে, ছোট মানুষ তো, আর ওরা ছোট হয়েছে তো কি হয়েছে, আমারও তো পুকুর দেখে মনে হচ্ছে ওদের মতো লাফালাফি করি, বেশ ভালো লাগছে কিন্তু পুকুর পাড়ে গোসল করতে। এই মারিয়াম, দেখ আমি কিভাবে উপর হয়ে সাঁতার কাটছি, পারবি নাকি আমার মতো উপর হয়ে সাঁতার কাটতে? হ্যাঁ, কখনোই পারবি না। কে বললো তোকে আমি পারবো না? হ্যাঁ, দাঁড়া, আমি করে দেখাচ্ছি। এই আমি উপর হলাম, দেখ। কিলে, বিশ্বাস হলো? দেখলি তো, আমি একসাথে তোর কাছে চলে এলাম, এখন তুই কর দেখি। এটা কোনো ব্যাপার হলো? এটা তো খুব সহজ, আমার মতো এরকম অতীত হয়ে ভেসে থাক দেখি, কেমন পারিস, কতক্ষণ কে ভেসে থাকতে পারে দেখা যাক। শোন মুস্কান, আমার সঙ্গে প্রতিযোগিতা করিস না, আমি অনেক ভালো সাঁতার কাটতে পারি, এসব বলে আমাকে লাভ নেই, বুঝলি? হায় আল্লাহ, দেখছো কাণ্ড, কেমনে ভাসতাছে। এই তোরা এমনি ভাসতাছস কেন? হ্যাঁ, শীত হইয়া ভাসতাছো, ওরে বাপরে, আমার কিন্তু দেখা ডর লাগতাছে, এ ঠিকভাবে গোসল করতো, আমার ভয় করতেছে ডুবে যাবি বাবা, কোয়া যায় না, ওট ওট ভালো হইয়া বস। এই মুস্কান, এভাবে ডুব দিয়ে দেখি, কার কার করে দেখা। এটা কোনো ব্যাপার হলো? এই দেখ। এটা তো খুব সহজ, আমাকে শেখাতে এসেছে। খাদিজা, চলো, মুস্কান আর মারিয়াম আজকে পুকুরের পানি ঘোলা করে ছাড়বে, পুকুরের পানি ঘোলা হওয়ার আগে আমরা গিয়ে গোসল করে আসি, চলো বোন। ওরে বাবা রে, পানি তো আসলেই ঠান্ডা বড় আপু, এ তো দেখছি বিশাল ঠান্ডা পানি, কেমন করে গোসল করব, বাপরে বাপ। হ্যাঁ খাদিজা, তুমি তো ঠিক কথা বলেছো বোন, এখন তো আমারও ভয় করছে গোসল করতে, গোসলটা না করলেই ভালো ছিল, ধুর কিসের জন্য যে এলাম পুকুর পাড়ে, এখন তো
খুব ঠান্ডা লাগছে। মা খাদিজা, আয়শা, ভয় করিস না মা, নামা পর, দেখবি নামলে আর ঠান্ডা লাগবো না। এই যে শুরুতে আমারও ঠান্ডা লাগছিল, এখন দেখ কি মজা লাগতাছে, মন তো চাইতাছেই না পুকুর থেকে উঠা পড়ি। তোরাও নাইমা পর, দেখবি একটুও ঠান্ডা লাগবো না। আয় মা আয়, নাম, পুকুরে নাম। আরে বাহ, কি ভালো লাগছে পুকুরের পানিতে এভাবে পা ডুবিয়ে রাখতে। লা 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 লা। আরে আরে আম্মা, আপনি তো একেবারে ঠিক কথা বলেছেন। পুকুরের পানিতে নেমে তো আর ঠান্ডায় লাগছে না, খুব মজা লাগছে। পুকুরের পানিগুলো কি সুন্দর টলটল করছে। হ্যাঁ রে মা, আমি তো কইছিলামই একবার নাইমা পর, দেখবি আর ঠান্ডা লাগবো না। দেখ আয়শা ভয়ে পারে বইসা রইছে। কি রে মা, তুই নিচে নামাই, দেখ কি মজা হইতাছে পানির মধ্যে, খুব ভালো লাগতাছে। না আম্মা, আমি পারি, ঠিক আছে, আপনারা গোসল করুন, আমার ভয় লাগে আম্মা, আমি পানিতে নামবো না, আপনারা গোসল করুন, আমি পাড়ে থেকেই গোসল করছি। আম্মা আপনি তো জানেনই আমি পুকুরে গোসল করতে ভীষণ ভয় পাই, আমি এখানেই ঠিক আছি, আপনারা মজা করুন। দূর পাগলি মাইয়া কোথাকার, সেইটা তো ছোটোবেলায় ছিলিস, এখন তো বড় হইয়া গেছিস, এখন কিসের ভয়? হ্যাঁ, মুস্কান মারিয়াম কত ছোট, দেখছিস কেমনে পুকুরে গোসল করতেছে। আয় মা, তুইও আয়। না না আম্মা, আমার ভয় লাগে আম্মা, দয়া করে জোর করবেন না, ছোট হই বা বড় হই, ভয় তো ভয়ই হয় আম্মা, আমি গোসল করবো না, আমি এখানেই ঠিক আছি, আপনারা গোসল করুন না, আমাকে জোর করবেন না। ওফো মা, একবার নেমে তো দেখো, না নামলে তোমার ভয় ভাঙবে কি করে? এখানে কোনো ভয় নেই, আমরা সবাই তো আছি, তোমারও ভয় লাগবে না মা, একবার নেমে আসো তো। পাকা বুড়ি না, হ্যাঁ ভয় লাগবে না, কে বলেছে? হ্যাঁ আমার ভয় লাগবে না, তোমরা গোসল করো, বাবা আমাকে জোর করো না, আমার এমনিতেও পানিতে ভীষণ ভয় লাগে, আমি নামবো না বাবা, তোরা গোসল কর, এভাবে জোর করিস না। পুকুরে এসেছেন গোসল করতে, অথচ পুকুরে নামবেন না, এটা তো হবে না বড় আপু, আপনাকে তো পুকুরে নামতেই হবে, আমি আপনাকে হাত ধরে টেনে পুকুরে নামাবোই আজকে আমি আপনাকে। আরে খাদিজা, লক্ষ্মী বোন আমার, দয়া করে হাত টেনো না, আমার খুব ভয় লাগে, তোমরা গোসল করো না, টেনো না আমায়, আমার ভয় লাগছে, খাদিজা টেনো না, আমার কিন্তু খুব ভয় লাগছে। আপনাকে টেনে নিয়ে এলাম। বেশ হয়েছে, ঠিক হয়েছে, মামি ঠিক কাজ করেছো, একেবারে বেশ কাজ করেছো, মা নেমে গেছে পানিতে। ওরে বাপরে খাদিজা, এটা কি করলে বোন, আমার তো ভয় লাগতেছে এইভাবে পানিতে, ওরে বাপরে ঠান্ডা। আপনার কোনো ভয় নেই বড় আপু, এখানে আমরা সবাই আছি। ও খাদিজা, আমাকে ধরো বোন, আমার ভয় লাগছে, খুব ভয় লাগছে, পুকুর গভীর খাদিজা, ওরে বাপরে। বড় আপু শান্ত হন, কোনো ভয় নেই, আমি আছি, মুস্কান মারিয়াম আছে আপনার পাশে, কোনো ভয় নেই বড় আপু, কিসের ভয় আপনার? তো আমার প্রিয় বন্ধুরা, সবাই তো খুব মজা করে গোসল করছে পুকুরে। তো আজকের গল্পটি এই পর্যন্তই। তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো সবাই অনেক ভালো থেকো বন্ধুরা, আল্লাহ হাফেজ।